একটু ধরো, আমারটা একটু করে দাও, তো ওলায় উঠে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা যেতে যেতেই জানতে পারবে। সেই সকালে 8:30টায় বাড়ি থেকে বেরিয়েছি, আর এই যা শিয়ালদা নামলাম ট্রেনে করে। এবার এখান থেকে যাব হাওড়া স্টেশন, হাওড়া স্টেশন থেকে ট্রেন। হাওড়া স্টেশনে গিয়ে একটু রেস্ট নেবো, খাওয়া দাওয়া করবো, তারপরে যাব। কোথায় যাচ্ছি বাবা? আমরা রেস্টুরেন্টে। ও তাই জানে অবশ্য। তো চলো যাওয়া যাক। তো এসে গেছি হাওড়া ব্রিজ, হাওড়া স্টেশন ঢুকছে। পুরো নস্টালজিয়া মনে হয়, সত্যি কথা। এই যে গঙ্গা দেখা যাচ্ছে, এই যে আমরা হাওড়া ব্রিজ দিয়ে যাচ্ছি। না, এটা হাওড়া স্টেশন। ঢুকে গেছি হাওড়া স্টেশন। সামনে আবার জ্যাম যথারীতি। তুমি কি করছো? ঘুরিয়ে নেবেন নাকি? আচ্ছা। তো এখন দাঁড়িয়ে আছি এক্সিকিউটিভ ফুড লং এর সামনে। তো চলো এবার ভেতরে ঢোকা যাক। হাওড়া স্টেশন পৌঁছে ফুজলংয়ে এসে ফুডটা অর্ডার দিয়ে বসে আছি। ফুডটা দেবে, আপাতত একটা ফ্যানটা নিয়েছি। চোখ মুখের অবস্থা খুব খারাপ, কারণ সেই 7:30টায় বাড়ি থেকে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 12:15। ট্রেন দেরি আছে, ট্রেন 2:05। একটা ফ্যানটা নিয়েছি আপাতত। আর এই যে ফুজলং, এই হলো আমাদের ভেজ থালি। ভাত, রাইস দিয়েছে, ডাল দিয়েছে, একটা ফুলকপি তরকারি, পনির আর আচার, মিষ্টি, দই। আর এখানে রয়েছে ফ্যানটা, এই যে সবার থালি, আর এই যে বাবুর থালি। ভিডিও উঠছে, বসো চুপ করে। তো খাওয়া দাওয়া হয়েছে, খাবারের কোয়ান্টিটি দুটোই ভালোই ছিল, খারাপ ছিল না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার লংয়ে একটু বসেছি। যেরকম সুন্দর সুন্দর সোফা দিয়েছে আমাদেরকে বসার, তো বসে একটু রেস্ট করি। কারণ সবে ঘড়িতে বাজে 12:20। আমাদের ট্রেন হচ্ছে 2:05 শতাব্দী এক্সপ্রেস। বলেই দিলাম শতাব্দীতে যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি যেতে যেতে বলছি। কিরম খেতে? ভালো খেতে, খাও। তো আমাদের গাড়ি এসে গেছে, এই এসিটাতেই পড়েছে। এই যে C1 ঠিক এইখানে, ঘড়িটার একদম পাশে। তো এই যে ব্যাগ নিয়ে অনুরাগারেও দাঁড়িয়ে আছে, ট্রেন দিয়ে দিয়েছে। উঠে পড়েছি, এবার সিটটা দেখে নিই কোন দিকে সিটটা। এই সিট 3টে পড়েছে। তো আমরা যাচ্ছি হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেসে। এখন আমরা বর্ধমান পেরোলাম। তালিত স্টেশনের নাম খুব একটা দেখা যাচ্ছে না, হুড়ুর পরে এই যে স্টেশন চলে যাচ্ছে, মাঠের পর মাঠ শুধু। আর আমরা বসে আছি এখানে। আর অনুরাগ কি করছে? অনুরাগ এখন কি করছে? চিপস খাচ্ছে।
শিয়ালদা স্টেশনে কটা চিপস কিনেছিলাম সেটাই খাচ্ছে। আর অর্ঘবাবু আমি একটুখানি ন্যাপ নিচ্ছিলাম, বাট এটাকে কোলে বসিয়ে ন্যাপ আর হচ্ছে না আমার। তো ট্রেনটার নাম শুনে বুঝতেই পেরেছো কোথায় যাচ্ছি, একটু গেস করতে থাকো। আমি ওখানে পৌঁছেই তোমাদেরকে দেখিয়ে দেবো যে কোথায় এসছি। ওটার জন্য গেস করতে থাকো যে আমি জনশতাব্দীতে করে কোথায় যেতে পারি। হাওড়া পাটনার আমি গেছি স্টেশনে, ট্রেনকে বাই বাই। এবার কোথায় নেমেছি আমি দেখাচ্ছি। তো আমরা এইটাতে ছিলাম C1-এ, ফেরার দিনে আমাদের টিকিট আছে C2, মানে এই যে এই ট্রেনটাতে করেই আমরা এলাম হাওড়া পাটনা জনশতাব্দী এক্সপ্রেস। তো কোথায় যাচ্ছি আরেকটু ধৈর্য ধরলেই তোমরা জানতে পেরে যাবে কোথায় যাচ্ছি। এখন আমরা নামলাম জাসিডি স্টেশনে। এবার বুঝে নাও যারা যারা জানো, জাসিডি স্টেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিই। বড় স্টেশন, পুলিশ আছে, সমস্ত কিছুরই ব্যবস্থাপনা আছে, বেশ ভালো স্টেশন। আর এই যে যাদেরকে আগে দেখছো এদের সাথেই গল্প করতে করতে এলাম। তো এই যে জাসিডি জংশন। অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছো। আমার চোখ মুখ দেখো, 1 ঘন্টা ধরে ঘর খুঁজে যাচ্ছি ঠাকুর বাড়ির ভেতরে, আমি কোনো ঘরই পাচ্ছি না, কোনো ঘর পাচ্ছি না। তো গেলাম অ্যাকোমোডেশন রুমে, অ্যাকোমোডেশন ক্যান্সেল, ওখানে ভিডিও করা অ্যালাউ নয়, তো অ্যালাউ করতে পারিনি। তো চলো ঘরটার দেখি পাই কিনা, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। এসছি তো বুঝতেই পেরে গেছো, এসছি গুরুদেবের কাছে দেওঘরে। গুরুদেবে এসছি, অনুরাগকে একটু খাবার করে দিয়েছি ইলেকট্রিক কেটেলে, ও খাচ্ছে। আর আমরা বাইরে, আজকে আমরা আনন্দবাজারে আর খাবো না, আজকে আমরা বাইরে থেকে একটু রুটি টুটি কিনে এনেছি, ওই খেয়ে নেবো। তো চলো গুড নাইট। আজকের ব্লগটা যদি এতদূর দেখছো আশা করি ভালো লেগেছে। তো যদি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো তাহলে আশা করি তাদেরও খুব ভালো লাগবে। কেমন লাগছে গুরুদেবের মন্দির, দেওঘর আশ্রম, অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল তৃতীয় দিন, আর কাল কিন্তু আমরা অনেকগুলো জায়গায় বেড়াতে যাবো। কি কি জায়গা যাবো না যাবো সেগুলো জানতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো সুরজচন্দ্র অদিতি চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। টাটা, গুড নাইট, টিল দ্য নেক্সট ইয়ার ফর দ্য ভিডিও, গুড বাই।